বাড়িতে এসে আমি এটা কি দেখলাম, ভাবতেই পারিনি এই উপহারটা আমি পাবো। সো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর আমি এই ভিডিওটা আপলোড করছি। তো এই ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা, কিন্তু সেটা আমি আর এডিট করিনি আর আপলোডও করিনি। তো তোমরা সবাই জানো যে আমি কিছুদিন বাড়িতে ছিলাম না, ভাইয়ের বিয়ে ছিল, তো সেখানেই গিয়েছিলাম। আর বাড়িতে এসে তো দেখি পুরো বাড়ি ধানে পুরো ভরা। তো বাড়িতে এসে দেখো আমি একটা কি দেখতে পেয়েছি, ট্যান ট্যান। তো আমার পিটুনিয়া গাছে একটা ফুল ফুটেছে, যেটা আমি রেখেছিলাম কি কালার হবে সেটা দেখার জন্য। কালারটা কি মিষ্টি। পিটুনিয়ার অনেক চারাই এই বছর বসিয়েছি, প্রায় 10টা চারা বসিয়েছি, আর সেগুলোকে পিঞ্চিং করছি আর পুরো ঝাঁকড়া বানানোর চেষ্টা করছি। তো তোমাদের সাথে আমি শেয়ার করব, সবই শেয়ার করব। আর বাড়িতে ছিলাম না, তার জন্য অনেক চারা আমার ছিল, তার জন্য বাড়িতে এসে আগে আমি কিছু চারা বসালাম। আর আরও প্রচুর চারা রয়েছে যেগুলো এখনও বসাইনি। তো দেখো, আর এই যে ধান টান রয়েছে না, তার জন্য ফুল গাছগুলোকে ওই ঠাকুর ঘরে রেখেছিলাম। আর সেই দিন ছিল আমাদের ওখানে উৎসব, তো উৎসবের প্রসাদ খেলাম, যেটা আমার খুব প্রিয়। তারপর বিকেলের দিকে ওই উৎসবে গেলাম, গিয়ে এখানে তো অনেক কিছুই আমি মা মাসি আমরা সবাই গিয়েছিলাম, দেখছিলাম। কিন্তু আমার আর কিছুই পছন্দ হয়নি, শুধু একটা পুতুল পছন্দ হয়েছিল, কিন্তু সেটা কিনিনি। এই ভিডিওটা না আমার অনেক দিন আগেই করা ছিল, কিন্তু ওই যে এডিট করিনি, তার জন্য ছাড়তেও পারছিলাম না। তো আমি একটু অলস টাইপেরই বলতে পারো তোমরা। আমি যখন ভাবি যে বানাবো তখনই বানাবো। তো আজকে ভাবলাম না, আর দেরি করা যাবে না, এখন আমার ভিডিওটা বানাতেই লাগবে। আর প্রচুর ভিডিও মোবাইলে জমা হচ্ছিলো, যেগুলি আমি এডিট করিনি। আর সত্যি কথা বলতে কিছুদিন একটু বিজিও ছিলাম, তার জন্য আর এডিট করতে পারিনি। তো এখানে আমরা সবাই এগরোল খাচ্ছিলাম, খেয়ে বাড়িতে এসে আবার আরেকটা জায়গায় গেলাম। প্রথমে তো আমার যেতে ইচ্ছে হলো না, কিন্তু বারবার ভাই বলছিল যে চল, তারপর গেলাম। ওইখানে ছিল কালী পুজো, তো সেখানেই গেলাম। আর এখানে দেখো মায়ের পুজো হচ্ছে। এই ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।